আজকের চ্যাপ্টার হচ্ছে লেসন 3। লেসন 3 হচ্ছে ইয়োরোশিকো ওনেগাইশিমাস, মানে হচ্ছে আমি আপনার অনুগ্রহ কামনা করছি। তো এই ইয়োরোশিকো ওনেগাইশিমাসটা মূলত বলা হয় যখন কোনো কথোপকথন শেষ করা হয় তখন। আচ্ছা, আমরা নিচে আরও বিস্তারিত জানতে পারবো এটা। তো এখানে একটা টপিক আসছে হচ্ছে হাজিমে মাস্তে, মানে হচ্ছে কোনো কিছু শুরু করার সময় আমাদেরকে বলতে হয় হাজিমে মাস্তে জাপানিজে। তো এখানে দেওয়া হচ্ছে যে 4 জন ব্যক্তি একটি স্থানীয় জাপানিজ ক্লাসে যোগদান করেছে এবং নিজেদের পরিচয় প্রদান করছে। এখানে 4 জন ব্যক্তি আছে, এরা একটা ক্লাসে যোগদান করছে, আর ইনি হচ্ছে টিচার, এনার কাছে পরিচয় দিচ্ছে আর কি। তো এই 4 জনের নাম হচ্ছে এখানে আছে। একজনের নাম হচ্ছে মারুশিয়া, একজনের নাম হচ্ছে তোন, অন্যজনের নাম হচ্ছে পাকু, অন্যজনের নাম হচ্ছে ইয়ামিন। তো এখানে 4 জন 4 দেশ থেকে আসছে। একজন আসছে হচ্ছে মায়ানমার থেকে, আরেকজন আসছে কানকোকু থেকে, আরেকজন আসছে তাই বা থাইল্যান্ড থেকে, আরেকজন আসছে বুরাজিরু বা ব্রাজিল থেকে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, এখানে লিসেনিং দেওয়া আছে, এই লিসেনিংটা শুনে বলতে হবে যে কে কোন দেশ থেকে আসছে। তো আমরা যদি লিসেনিংটা এখন প্লে করি, 3-এর 1 নাম্বার। 1、はじめまして、トンです。タイから来ました。 তো এখানে কি বলছে? হাজিমে মাসতে, অর্থাৎ কথা শুরু হওয়ার সময় বলতে হয় হাজিমে মাসতে। এরপর কি বলছে? তোন দেশ। তো এই যে তোন আছে, এই তোন আসছে কই থেকে? থাইল্যান্ড থেকে। এই যে থাইল্যান্ড, এই থাইল্যান্ড থেকে আসছে হলো তোনসান। よろしくお願いします。 তো যখন কথা বলা শেষ হয়েছে তখন কি বলছে? ইয়োরোশিকো ওনেগাইশিমাস, অর্থাৎ ইনি যে নিজের পরিচয় দিচ্ছেন, এই পরিচয় দেওয়ার সময় প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে হাজিমে মাসতে, মানে হচ্ছে প্রথমবার দেখা হয়ে ভালো লাগলো। এরপর বলছে তোন দেশ, মানে হচ্ছে আমি হচ্ছি তোন। এরপর বলছে থাই কারাকিমাস্তা, মানে হচ্ছে আমি থাইল্যান্ড থেকে এসেছি। যখন পরিচয় দেওয়া শেষ তখন বলতেছে ইয়োরোশিকো ওনেগাইশিমাস, মানে আপনার অনুগ্রহ কামনা করছি। এটাতে তার কথা বলা শেষ। এরপর দেখি 3-এর 2, পরের জন কোথায় থেকে আসছে আর তার নাম কি? 2、はじめまして、ヤミンです。ミャンマーから来ました。どうぞよろしくお願いします。 তো সে বলছে তার নাম হচ্ছে ইয়ামিন। ইয়ামিন আসছে কই থেকে? মিয়ানমার থেকে। মিয়ানমার থেকে আসছে হচ্ছে ইয়ামিন। এরপরে দেখি নাম্বার 3, সান। 3、はじめまして、私はマルシアです。ブラジルから来ました。よろしくお願いします。 এরপর আসছে মারুসিয়া সান। মারুসিয়া সান কই থেকে আসছে? সে আসছে হচ্ছে বুরাজিরু, মানে হচ্ছে ব্রাজিল থেকে। এরপরে একজন বাদ থাকলো, সেটা হচ্ছে পাকুসান। দেখি পাকুসান কোথায় থেকে আসছে। 4、パクです。パク・ソンジンです。韓国から来ました。どうぞよろしくお願いします。 তো এই পাকু সঞ্জিন, মানে হচ্ছে ওর সম্পূর্ণ নাম হচ্ছে পাকু সঞ্জিন, সে আসছে কানকোকু কারাকিমাস্তা, মানে হচ্ছে সে দক্ষিণ কোরিয়া থেকে আসছে। এর পরবর্তীতে আমাদের এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন কিমাস্তা। কিমাস্তা হচ্ছে কিমাস বা কুরুয়ের পাস্ট ফর্ম। কিমাস্তা মানে হচ্ছে এসেছিল। ওয়াতাশি মানে হচ্ছে আমি। হাজিমে মাস্তে হচ্ছে প্রথমবারের মতো দেখা হওয়া ব্যক্তিকে বলা হয়। আর দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস মানে হচ্ছে আপনার সহযোগিতা কামনা করছি। এরপর এখানে বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। আমাদেরকে 3-এর 5 রেকর্ডিংটা শুনতে হবে, আর এই শূন্যস্থানগুলোতে কি বসবে সেটা আমাদেরকে পূরণ করতে হবে। তো 3-এর 5-এ দেখি কি আছে। はじめまして、トンです。 তো এখানে বলছে হাজিমে মাস্তে তোন দেশ, অর্থাৎ আমাদের এখানে হবে তোন দেশ।
タイから来ました。 থাই কারাকিমাস্তা, অর্থাৎ এখানে কারা একটু ভুল হয়েছে, থাই কারাকিমাস্তা। 私はマルシアです。 এরপর বলছে ওয়াতাশি ওয়া মারুসিয়া দেশ। ブラジルから来ました。 ইনি বলছে যে বুরাজিরু কারা কিমাস্তা, এর মানে হচ্ছে ব্রাজিল থেকে সে আসছে। তো এর পরবর্তীতে দেখি এখানে আরেকটা বলছে, বক্তারা তাদের নাম বলার সময় কোন ধরনের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছিল? বক্তারা তাদের দেশ হোমটাউন সম্পর্কে কথা বলার সময় কোন ধরনের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছিল? তো এখানে নাম বলার সময় কি বলছে? নাম বলার আগে বলছে যে হাজিমে মাস্তে তোন দেশ, অথবা হাজিমে মাস্তে মিরা দেশ, অথবা হাজিমে মাস্তে মারুশিয়া দেশ। কথা বলার শুরুতে আমাদেরকে বলতে হবে হাজিমে মাস্তে, এরপর নিজের নাম, এরপর দেশ। এরপর বলছে বক্তারা তাদের দেশ বা হোমটাউন সম্পর্কে কথা বলার সময় কোন ধরনের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ দেশের নামটা কিভাবে বলছে। তো যে দেশ থেকে আসছে সেই দেশের নাম বলছে প্রথমে, যেমন কানকোকু কারাকিমাস্তা মানে হচ্ছে আমি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি, অথবা বাংলাদেশও কারাকিমাস্তা মানে আমি বাংলাদেশ থেকে এসেছি, মিয়ানমা কারাকিমাস্তা আমি মিয়ানমার থেকে এসেছি, আমেরিকা কারাকিমাস্তা আমি আমেরিকা থেকে এসেছি, ইন্ডিয়া কারাকিমাস্তা মানে হচ্ছে আমি ইন্ডিয়া থেকে এসেছি। এরপর দেখা যাক কি দেওয়া আছে। এখানে বলা আছে হাজিমেনো কোতোবা মানে হচ্ছে প্রথম শব্দ। এটা কি? নিজের পরিচয় প্রদান করা। নিজের যদি পরিচয় কেউ প্রদান করতে চায়, পরিচয় বলতে চায়, তাহলে কি কি বলতে হবে এখানে বলে দিছে। প্রথম শব্দ বলতে হবে হচ্ছে হাজিমেনো কোতোবা, প্রথম শব্দটা হচ্ছে হাজিমে মাসতে, এরপর নাম বলতে হবে, এরপর শোশিন বলতে হবে মানে হোমটাউন, এরপর বলতে হবে ইয়োরোশিকে ওনেগাইশিমাস। তো আমরা প্রথমে কি বলবো? হাজিমে মাসতে, এরপর বলবো নাম, আমাদের নাম, যে ক দেশ খ দেশ এরকম, এরপর আমাদের দেশের নাম বলবো, এরপর বলবো বাংলাদেশু কারাকিমাস্তা, এরপর বলবো দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। এটা খুবই সহজ। প্রথমে বলতে হবে হাজিমে মাসতে, এরপর নিজের নাম তোন দেশ, বাংলাদেশু কারাকিমাস্তা দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। এখানে বলছে যে কথোপকথনটি শুনুন এবং কথোপকথনটি ছায়ার মতন অনুসরণ করুন। দেখি 3-6 আমাদেরকে কি বলছে। はじめまして。トンです。タイから来ました。どうぞよろしくお願いします。 অর্থাৎ আমাদেরকে যে এইটাই আবার লিসেনিং হিসেবে দিছে এখানে। এর পরবর্তীতে দেখি কি দেওয়া আছে। এর পরবর্তীতে যেটা দেওয়া আছে এটা হলো নাফুদা। নাফুদা মানে হচ্ছে নাম ফলক। নামের ট্যাগে নিজের দেশ এবং নাম লিখতে পারবেন। আমরা যদি এই অধ্যায়টা পড়ি তাহলে আমরা নিজের নাম ফলকে, নামের ট্যাগে নিজের নাম এবং দেশের নাম লিখতে পারবো। এখানে বলছে আপনি একটি আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় পার্টিতে যোগ দিতে যাচ্ছেন। পার্টির অভ্যর্থনা ডেস্কে নামের ট্যাগে আপনার নাম এবং দেশ লিখতে বলা হয়েছে। এই যে এখানে নামের ট্যাগ, এখানে নিজের নাম আর দেশের নাম লিখতে হবে। তো এখানে একজন নাম ফলকে লিখছে ইন্দোনেশিয়া, মানে হচ্ছে তার দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া, আর তার নিজের নাম হচ্ছে আকুবারু। আকুবারু হচ্ছে তার নিজের নাম, আর দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। উপরের পূর্ণ উদাহরণটি দেখুন, ব্যক্তিটি কোন দেশ থেকে এসেছে এবং তার নাম কি। তো আমরা জানি যে সে কোন দেশ থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে আসছে, আর তার নাম কি? আকুবারু। আকুবারু হচ্ছে তার নিজের নাম। উদাহরণের মতো করে আপনার দেশ এবং আপনার নাম লিখুন। তো উদাহরণের মতন করে যদি আপনার দেশের নাম লিখতে যান তাহলে আমাদের দেশের নাম কি? বাঙ্গুরা
দুঃখিত, বাঙ্গুরা দেশু, আর নিজের নাম ধরলাম মীরা। তো এইভাবে আমরা লিখতে পারবো যে আমার প্রথমে আমার দেশের নাম, এরপর নিজের নাম, তাইলে হয়ে যাবে একটা নাম ফলক। 3 নম্বরে বলতেছে যে গোসুশিনোয়া মানে হচ্ছে আপনার হোম টাউন। গোসুশিনোয়া মানে হচ্ছে আপনার হোম টাউন। প্রথমবারের মতো দেখা হওয়া ব্যক্তির নিকট নাম বা জন্মস্থান ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন। এই অধ্যায় থেকে আমরা ব্যক্তির নাম, জন্মস্থান ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করতে পারবো, উত্তরও জানতে পারবো। তো এখানে বলছে যে কানেকো-সান একটি আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় পার্টিতে ট্রাং-সান, হাই-সান এবং ক্যামেরা-সানের সাথে কথা বলছেন। কানেকো-সান হচ্ছে ইনি হচ্ছে কানেকো-সান, ইনি হচ্ছে চান-সান, যাকে এখানে ট্রাং-সান বলছে, এটা হচ্ছে হাই-সান, আর ইনি হচ্ছে ক্যামেরা-সান। তো এখানে বলছে যে প্রথমে স্ক্রিপ্ট না দেখে কথোপকথনটি শুনুন। তারা 3 জন কোথায় থেকে এসেছেন? আমরা যদি 3-এর 7 নাম্বারটা শুনি। こんにちは。金子です。こんにちは。お名前はちゃんです。私はハイです。ケマラです。ちゃんさん、ハイさん、ケマラさん。ご出身はベトナムです。 তো এই যে চান-সান আসছে, এই চান-সান কই থেকে আসছে? চান আসছে হলো ভিয়েতনাম থেকে। ハノイから来ました。 ভিয়েতনামের হানয় থেকে আসছে। ভিয়েতনাম দেশ, হানয় হচ্ছে তার শহর।そうですか。ハイさんはお国は私もベトナムです。 সে বলছে যে ওয়াতাশিমো বেতনামো দেশ মানে হচ্ছে সেও কি ভিয়েতনাম থেকেই আসছে। ベトナムのどちらからですか？ মানে বলতেছে যে বেতনামো নো দোচিরা কারা দেশকা মানে হচ্ছে ভিয়েতনামের কোথায় থেকে আসছেন। フエです。そうですか。 বলতেছে যে ফুয়ে দেশ মানে হচ্ছে ভিয়েতনামের ফুয়ে শহর থেকে আসছে। ケマラさんもベトナムからですか？いいえ、ベトナムじゃないです。 সে বলছে যে ক্যামেরাসান কি ভিয়েতনাম থেকে আসছেন? তখন ক্যামেরাসান বলতেছে যে ইয়ে বেতনামও জানাই দেশ মানে হচ্ছে না, আমি ভিয়েতনাম থেকে আসি নাই। 私はカンボジアから来ました。そうですか。 সে আসছে হচ্ছে কাম্বোজিয়া মানে কম্বোডিয়া থেকে। 皆さんは友達ですか？ তারপর বলতেছে যে আপনারা সবাই কি ফ্রেন্ড? はい、同じ会社です。 এবার বলতেছে হাই ওনাজি কাইসা দেশ, হ্যাঁ আমরা একই কোম্পানির। তো এখানে বলছে যে কথোপকথনটি আবার শুনুন, এইবার স্ক্রিপ্ট বরাবর অনুসরণ করুন। ওই সেম কথোপকথনটার এইখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, এই স্ক্রিপ্ট দেখে আবার শুনতে বলতেছে। তো এখানে কি বলছে যে কানেকো-সান কানেকো-সান বলতেছে কন্নিচিওয়া কানেকো দেশ মানে হচ্ছে হ্যালো বা শুভ অপরাহ্ন, আমি কানেকো। এরপর বলতেছে চান, তারপর হচ্ছে হাই, ক্যামেরা, এরা 3 জনই বলতেছে যে কন্নিচিওয়া মানে শুভ অপরাহ্ন, 3 জন মিলে বলতেছে। এরপর কানেকো-সান বলতেছে যে ওনামাই ওয়া মানে হচ্ছে আপনাদের নাম কি? এরপর চান বলতেছে চান দেশ, হাই বলতেছে ওয়াতাশি ওয়া হাই দেশ, ক্যামেরা বলতেছে ক্যামেরা দেশ। এরপর কানিকো বলতেছে এ তো মনে হচ্ছে চান-সান, হাই-সান, ক্যামেরা-সান, গোসুশিনোয়া মানে হচ্ছে আপনাদের হোম টাউন কোথায়? তখন চান বলতেছে বেতনামো দেশ। এরপর বলতেছে হানয় কারাকিমাস্তা মানে হচ্ছে ভিয়েতনামের হানয় থেকে আসছে। কানিকো বলতেছে সৌদেশকা তাই নাকি? হাইসান ওয়া ওকুনিওয়া মানে হচ্ছে হাইসান আপনি, আপনার দেশ কোথায়? তখন হাই বলতেছে ওয়াতাশিমো বেতনামো দেশ মানে হচ্ছে আমিও ভিয়েতনাম থেকে আসছি। কানেকো বলতেছে বেতনামোনো দোচিরা কারা দেশকা মানে হচ্ছে ভিয়েতনামের কোথায় থেকে আসছেন? হাই বলতেছে ফুয়ে দেশ মানে হচ্ছে ভিয়েতনামের ফুয়ে থেকে আসছে। কানেকো বলতেছে সৌদেশকা তাই নাকি? এবার বলতেছে ক্যামেরা সানমো বেতনামো কারা দেশকা মানে হচ্ছে ক্যামেরা সানও কি ভিয়েতনাম থেকে আসছেন? ক্যামেরা বলতেছে যে ইয়ে না, বেতনামো জানাই দেশ মানে হচ্ছে ভিয়েতনাম থেকে আসি নাই। ওয়াতাশিওয়া কানবোজিয়া কারাকিমাস্তা মানে হচ্ছে আমি কম্বোডিয়া থেকে এসেছি।
কানেকে বলতেছে সৌ দেস্কা মিনাসান ওয়া তোমোদাচি দেস্কা, মানে হচ্ছে তাই নাকি, আপনারা সবাই কি ফ্রেন্ড মানে বন্ধু? তখন ক্যামেরা বলতেছে যে হাই, হ্যাঁ, ওনাজি কাইসা দেশ, মানে হচ্ছে আমরা একই কোম্পানির। এখানে শব্দের কিছু অর্থ দেওয়া আছে, যেমন ওনামায়ে মানে হচ্ছে আপনার নাম, গোসুশিন হচ্ছে আপনার হোম টাউন, বেতনাম হচ্ছে ভিয়েতনাম, হানয় মানে হচ্ছে হ্যানয়, ওকুনি মানে হচ্ছে আপনার দেশ, দোচিরা কোথায়, ফুয়ে মানে হচ্ছে হুয়ে, কানবোজিয়া মানে হচ্ছে কম্বোডিয়া, মিনাসান মানে হচ্ছে আপনারা সবাই, তোমোদাচি মানে বন্ধু, ওনাজি মানে হচ্ছে একই, কাইসা মানে হচ্ছে কোম্পানি। এবার বলতেছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। এখানে বলতেছে ও নামায়ে ওয়া, এখানে ওয়া পার্টিকেল হবে, মানে হচ্ছে আপনার নাম কি, বলতেছে চান্দেস। এরপর গোসুশিন ওয়া মানে হচ্ছে আপনার হোম টাউন কোথায়, হোম টাউনের নাম কি, বলতেছে বেতনামো দেশ। এটা হচ্ছে প্রশ্নসূচক। ক্যামেরা সানমো বেতনামো কারা দেস্কা, মানে হচ্ছে ক্যামেরা সানও কি ভিয়েতনাম থেকে আসছেন। এখানে যেহেতু প্রশ্ন আছে, প্রশ্নবোধকের জন্য কা পার্টিকেলটা হবে, কা কা দিলেই এটা প্রশ্নবোধক হয়ে যাবে। বলতেছে ইয়ে বেতনামো জানাই দেশ, বলতেছে মিনাসানোয়া তোমোদাচি দেস্কা, মানে যেহেতু এটা প্রশ্ন করবে যে আপনারা কি বন্ধু, এই জন্যই কা পার্টিকেলটা, প্রশ্নবোধক আছে, কা পার্টিকেলটা হবে এখানে। বলতেছে হাই, হ্যাঁ। এখানে আবার স্ক্রিপ্টে বলতেছে যে চানসান গোসুশিনোয়া, এই যে এর আগেরটা যেটা ফাঁকা ঘর ছিল, বলছে বেতনামো দেশ। তারপর বলতেছে হাইসানোয়া, এখানে দেখেন চানসান কি বলছে, ভিয়েতনাম থেকে আসছে। হাইসানোয়া মানে হাইসানকে এরপর প্রশ্ন করছে যে আপনি কোথায় থেকে আসছেন, সেও কি বলতেছে ওয়াতাশি বেতনামো দেশ, এর মানে সেও ভিয়েতনাম থেকে আসছে, কিন্তু মাঝখানে গ্যাপ আছে, গ্যাপটা কি, ওয়াতাশি আমি ভিয়েতনাম থেকে আসছি। যেহেতু প্রথমে একজন বলে দিছে যে সে ভিয়েতনাম থেকে আসছে, একই তথ্য যেহেতু রিপিট হচ্ছে এখানে, এই জন্য এখানে একটা মো পার্টিকেল হবে। মো পার্টিকেলটা মানে হচ্ছে আমিও ভিয়েতনাম থেকে আসছি, ওয়াতাশি মো বেতনামো দেশ। এরপর বলতেছে যে ক্যামেরাসান মো, এখানে প্রশ্ন করতেছে যে ক্যামেরাসান আপনিও, মানে আপনিও কি ভিয়েতনাম থেকে আসছেন, ভিয়েতনাম কারাদেস্কা। তখন বলতেছে ইয়ে বেতনামো, যেহেতু আমরা এর আগেই জানি কোনো কিছু নেগেটিভ করতে হলে জানাই দেশ, তাহলে ইয়ে বেতনামো জানাই দেশ মানে হচ্ছে না, আমি ভিয়েতনাম থেকে আসিনি। এখানে দেখি কি বলছে, মোয়ের অর্থ কি বলে মনে করেন, মোয়ের অর্থ হলো ও, আমিও, আমি হচ্ছে ওয়াতাশি, আমিও, ওয়াতাশি মো, তুমিও, আনাতা আনাতা মো, তুমিও। এই আমরা বাংলায় যেরকম ও ব্যবহার করি, এই ওটাই হচ্ছে মো। এরপর বলছে যে অসম্মতি জানানোর সময় কোন ধরনের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছিল। অসম্মতি জানানোর জন্য কি ব্যবহার করছে, জানাই দেশ। এখানে বলছে যে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সে সম্পর্কে প্রশ্নের উত্তর প্রদান করুন। বলছে ওনামায় হচ্ছে তোন দেশ, আমার নাম হচ্ছে তোন। বলছে গোসুশিনওয়া বাংলাদেশু কারাকিমাস্তা, ওকুনিওয়া বাংলাদেশু দেশ। এ বলছে বেতনামনো দোচিরা কারাদেস্কা, মানে হচ্ছে ভিয়েতনামের কোথায় থেকে আসছেন, হানয় দেশ। সৌদেস্কা মানে হচ্ছে তাই নাকি, ক্যামেরাসানো ভিয়েতনাম থেকে আসছেন, বেতনামো কারাদেস্কা। যদি উত্তর হয় হ্যাঁ ভিয়েতনাম থেকে আসছে, তাহলে হাই বেতনামো দেশ। যদি না হয় তাহলে কি হবে, ইয়ে বেতনামো জানাই দেশ। এরপর সে কোথায় থেকে আসছে সেটা বলতেছে, যে ওয়াতাশি ওয়া কানবোজিয়া কারাকিমাস্তা। এরপরে যে স্ক্রিপ্ট পড়লাম সেটার লিসেনিং এটা। এরপর এখানে একটা অপশন লেসন আছে, সেটা হচ্ছে মৌসিকো মিশো, মানে হচ্ছে আবেদনপত্র। এই চ্যাপ্টারটা থেকে আমরা কি জানতে পারবো, আবেদনপত্রের নাম, জাতীয়তা, জন্ম তারিখ ইত্যাদি লিখতে পারবো। যেমন এটা হচ্ছে একটা আবেদনপত্র, এই আবেদনপত্রে এখানে কি বলছে, উদাহরণ দেখুন, এ থেকে এফ এর অর্থ কি বলে মনে করেন। এই যে এ থেকে এফ এর অর্থ এখানে কি বলে আমাদের মনে হয় সেটা বলতে বলছে। তো এ
এটা আমাদের কিসের কাঞ্জি? এটা হচ্ছে ওনামায়ের কাঞ্জি। ওনামায়ে মানে হচ্ছে নাম, অর্থাৎ এটা থাকলে আমাদেরকে এখানে নাম লিখতে হবে। ইয়ামাদা, এনার নাম হচ্ছে ইয়ামাদা, এখানে নাম। এরপর বিতে বলছে কি, বিতে হলো কোকুসেকি। কোকুসেকি মানে হচ্ছে দুঃখিত, একটু দেখে নিই এটা। হ্যাঁ, কোকুসেকি। কোকুসেকি মানে হচ্ছে জাতীয়তা। জাতীয়তা হচ্ছে কি নিহন। যদি এনার জাতীয়তা হচ্ছে জাপানিজ, ইনি হচ্ছেন একজন জাপানিজ, এই জন্য নিহন লেখা এখানে। 3 নাম্বার হলো সেইনেনগাপ্পি। সেইনেনগাপ্পি মানে হচ্ছে জন্ম তারিখ। আচ্ছা দেখে নিই একবার। সেইনেনগাপ্পি মানে হচ্ছে জন্ম তারিখ। এই জন্ম তারিখটা কি এখানে আপনার লিখতে হবে হচ্ছে আপনার ইয়ার। এই যে এটা হচ্ছে তোশি, এই ইয়ারের বছরের কাঞ্জি। এটা হলো গাতসু বা মান্থের কাঞ্জি। আর এটা হচ্ছে দিনের কাঞ্জি, হি বা নিচি, এখানে দিনের কাঞ্জি। তাহলে প্রথমে আমাদের বছর, পরে হলো আমাদের মাস, এরপরে লিখতে হবে আমাদের দিন। আর এটা হচ্ছে পশ্চিমা ক্যালেন্ডারের কাঞ্জি। এরপর এখানে এটা হচ্ছে আমাদের জুসো এর কাঞ্জি। জুসো মানে হচ্ছে ঠিকানা, এরপর আমাদেরকে লিখতে হবে ঠিকানা। আর এটা হচ্ছে দেনোয়া বানগো মানে টেলিফোন নাম্বারের কাঞ্জি, এখানে আমাদের লিখতে হবে টেলিফোন নাম্বার। এটা হচ্ছে মেরু মানে হচ্ছে মেল, এখানে লিখতে হবে আমাদের ইমেল। তো এখানে শব্দের অর্থগুলো দেখি। প্রথমে দেওয়া আছে হচ্ছে জাতীয়তা, কোকুসেকি মানে হচ্ছে জাতীয়তা, সেইনেনগাপ্পি মানে হচ্ছে জন্ম তারিখ, আর হলো সেইরেকি মানে হচ্ছে পশ্চিমা ক্যালেন্ডারের বছর, নেন মানে হচ্ছে সাল, গাতসু মানে হচ্ছে বছরের মাস, নিচি মানে হচ্ছে তারিখ, জুসো মানে হচ্ছে ঠিকানা, দেনোয়া বানগো মানে হচ্ছে টেলিফোন নাম্বার, আর মেরু মানে হচ্ছে ইমেল। তো আমাদেরকে এর আগেরটার মতন এইখানে পূরণ করতে বলছে। এখানে আমাদের নাম লিখবো, এখানে লিখবো আমাদের জাতীয়তা, এখানে বছর, এখানে মাস, এখানে দিন, আর এখানে লিখবো হচ্ছে আমাদের ঠিকানা, আর এখানে লিখবো আমাদের টেলিফোন নাম্বার, এখানে লিখবো আমাদের ইমেল। এরপরে এই স্ক্রিপ্টগুলো আমাদের প্রথমেই যে লিসেনিংগুলো ছিল সেই লিসেনিংয়ের স্ক্রিপ্ট এটা। হাজিমে মাস্তে তোনদেস তাই কারাকিমাস্তা ইয়োরোশিকো ওনেগাইশিমাস মানে হচ্ছে প্রথম দেখা হয়ে ভালো লাগলো, আমি তোন, আমি থাইল্যান্ড থেকে এসেছি এবং আপনার অনুগ্রহ কামনা করছি, ইয়োরোশিকো ওনেগাইশিমাস। 3-এর 2 নাম্বার লিসেনিংটা ছিল হাজিমে মাস্তে ইয়ামিন দেস। ইয়ামিন কই থেকে আসছে? মিয়ানমা কারাকিমাস্তা দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। এরপর নাম্বার 3 হচ্ছে হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া মারুশিয়া দেস বুরাজিরু কারাকিমাস্তা ইয়োরোশিকো ওনেগাইশিমাস। এরপর আরেকটা হচ্ছে পাকু দেস। এই পাকু আসছে কই থেকে? কানকোকু থেকে, কানকোকু কারাকিমাস্তা দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। পাকুর সম্পূর্ণ নাম হচ্ছে পাকু সঞ্জিন। এখানে কাঞ্জি হলো বিভিন্নভাবে লেখা যায়, সেটাই বোঝানো হয়েছে যে ওনামায়ের কাঞ্জি বিভিন্ন রকম হইতে পারে, ওকুনের কাঞ্জি বিভিন্ন রকম হইতে পারে, ওয়াতাশির কাঞ্জি এরকম হইতে পারে। বলছে ওনামায়ে ওয়া, ওকুনি ওয়া, ওয়াতাশি ওয়া। তো এতটুকু ছিল আমাদের হচ্ছে আজকের 3 নাম্বার লেসন। আর এখানে কিছু গ্রামার নিয়ে কথা বলছে। প্রথম গ্রামারটা হচ্ছে N1Y N2 দেস, মানে হচ্ছে N1টা, Nটা হচ্ছে নাউন, N দুইটাই হচ্ছে নাউন। তো দুইটা নাউনকে একত্রিত, বা এই নাউনটাই হচ্ছে এই নাউনটা, অর্থাৎ প্রথম নাউনটাই হচ্ছে এই দ্বিতীয় নাউনটা। প্রথম নাউনটা হচ্ছে ওয়াতাশি মানে হচ্ছে আমি, আমি, আর এই দ্বিতীয় নাউনটা হচ্ছে আমার নাম। তা আমি কি? আমি হইলাম, আমি সমান সমান হচ্ছে এটা, আমি এটা, যেহেতু আমি এটা, এটার আই অ্যাম তুষার, এরকম এম এর মতন ব্যবহারটা, যে আমি হইলাম, আমি হলাম, যে জিনিসটা আছে এই হলামটাই হচ্ছে ওয়া, ওয়াতাশি ওয়া আমার নাম। এই যে এখানে বলছে তোন দেশ, আমি তোন, তো এই তোনটা কি? ওয়াতাশি ওয়া তোন দেশ বা ওয়াতাশি ওয়া মারুসিয়া দেশ, মানে হচ্ছে আমি মার্শিয়া। এটা হচ্ছে ওয়া পার্টিকেল ব্যবহার, এটা টপিক মার্কারও বলে। আরেকটা হচ্ছে কারাকিমাস্তা মানে হচ্ছে থেকে এসেছি।
অর্থাৎ আমি কোথায় থেকে এসেছি এটা বলার জন্য কারাকিমাস্তা ব্যবহার করা যায়। প্রথমে আমার দেশের নাম লিখবো। আমার দেশের নাম ধরলাম, আমার দেশের নাম হচ্ছে ওয়ান কারাকিমাস্তা। ওয়ান কারাকিমাস্তা মানে হচ্ছে আমি ওয়ান থেকে আসছি। এখানে দেশের নাম, যে কোনো দেশের নাম বসায় দিবেন, সেইখান থেকেই আমি আসছি। কারাকিমাস্তা। এই ওয়াটা দিয়ে এরকম দিয়ে প্রশ্ন করা বোঝায় যে ও নামায়ে ওয়া মানে হচ্ছে আপনার নাম কি, ও কুনি ওয়া মানে হচ্ছে আপনার দেশ কি, এরকম। যেমন এইখানে বলছে ও নামায়ে ওয়া মানে হচ্ছে আপনার নাম কি, মারুশিয়া দেশ, মারুশিয়া সান গোসুশিনোয়া মানে হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন। এরপর মারুশিয়া বলতেছে কি বুরাজিরো দেশ মানে হচ্ছে ব্রাজিল। এরপর বলতেছে যে নিনসানোয়া মানে নিনসান আপনি, বলতেছে ওয়াতাশি ওয়া মিয়ানমা কারাকিমাস্তা মানে হচ্ছে আমি মায়ানমার থেকে এসেছি। এই যে এটা হচ্ছে কা পার্টিকেল, এই কাটা দিয়ে হচ্ছে প্রশ্ন করা বোঝায়। কোনো বাক্যের শেষে যদি কা থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো সেটা একটা প্রশ্ন করা বুঝাইছে। এই যে এটা হচ্ছে মোটা হচ্ছে আমিও তুমিও, ও আমরা যেরকম ও ব্যবহার করি যে তুমি করছো আমিও করব, সেই ওটাই হচ্ছে এই মো পার্টিকেল। জানাই দেশ সম্পর্কে এর আগেও বলে আসছি। জানাই হচ্ছে নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। যেমন এই যে বেতনামও জানাই দেশ মানে হচ্ছে আমি ভিয়েতনাম থেকে আসিনি। এই ছিল আজকের লেসন, আর এটা আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন। এখানে খুব বেশি কিছু নিয়ে বলা হয় নাই। কাঞ্জি নিয়ে বলছে। কাঞ্জি মূলত আসছে চীনা অক্ষর থেকে। হিরাগানা হলো জাপানিজের মেইন ক্যারেক্টার। কাতাকানা হচ্ছে জাপানিজরা বিদেশি ভাষায় কাতাকানা দিয়ে লেখে। রোমাজি হলো আমরা যেরকম বাংলাকে ইংরেজি দিয়ে লিখি ওই রকম জাপানিজকে বাংলা দিয়ে ইংরেজি দিয়ে লেখে। আর কোন একজন ব্যক্তিকে ডাকার পদ্ধতি, এই যে সান, কুন, চান, সামা। গেনগো হচ্ছে যুগের নাম। যেমন 1868 সাল থেকে 1912 সাল পর্যন্ত ওদের যে একটা এই যুগটাকে বলা হয় মেইজি যুগ। 1912 থেকে 1926 পর্যন্ত যে যুগটা, সেই যুগটাকে বলা হয়েছে তাইশো যুগ। 1926 থেকে 1989 পর্যন্ত যে যুগটা ছিল সেই যুগটার নাম হলো শুয়া যুগ। আর 1989 থেকে 2019 পর্যন্ত যে যুগটা ছিল সেই যুগটা হচ্ছে হেইসেই যুগ। আর 2019-এর পর থেকে যে যুগটা চলতেছে সেটা হচ্ছে রেইওয়া যুগ। এর মানে আমরা কোন যুগ থেকে আসছি, কেউ যদি যেমন আমাদের জন্ম যদি হয় এইরকম, এই যে 2000 এই সিরিয়ালে যদি কারো জন্ম হয়, তাহলে আমরা কই থেকে আমরা কোন যুগে জন্ম নিছি? আমরা জন্ম নিছি হলো হেইসেই যুগ। এই যে 1889, অর্থাৎ 89-এর পর থেকে যাদের জন্ম তারা হলো হেইসেই যুগে জন্ম নিছে। হেইসেই। এই ছিল আমাদের 3 অধ্যায় পর্যন্ত। এরপর হচ্ছে 4 নম্বর অধ্যায়। পরবর্তী ভিডিওতে 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। তো সবাই এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।